আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি চলে এলাম আমার টাইগার মুরগির নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে প্রচন্ড গরম। এই গরমে আমার টাইগার মুরগিগুলোর কি অবস্থা সেটা আপনাদের আজকে দেখাবো। দেখেন গায়ে তীব্র গরমের কারণে আমার মুরগিগুলো কিরকম করে হাঁপাচ্ছে। প্রচন্ড গরম, গরমের কারণে মুরগিগুলো পুরো অস্থির হয়ে গেছে, ঠিকমতো খাবারও খাচ্ছে না, এতটা গরম পড়েছে। দেখেন গাইস কত সুন্দর মুরগিগুলো। আমি দু একদিনের মধ্যে সেল করে দেব। এগুলো ওজন প্রায় 800 থেকে 1100 গ্রাম পর্যন্ত আছে, এক একটার এক এক ওজন। মাশাআল্লাহ ওজন ভালো হয়েছে। দুপুরে খাওয়ার পর রেস্ট করতেছে, পানি খাচ্ছে। টাইগার মুরগিগুলো 40 থেকে 42 দিনের মধ্যে আমি সেল করি প্রতিবার। এবারও আজকে ওদের বয়স 40 দিন, আর 2 দিন পরে সেল করে দেব। এখন মোটামুটি বাজার ভালোই আছে, আশা করা যায় মোটামুটি কিছু টাকা লাভ হবে। দেখেন গরমের কারণে কিরকম ভাবে হাঁপাচ্ছে। কিছু ফ্যান দেয়া আছে, তো 2টা জালি ফ্যান, আর কিছু ফ্যান লাগাবো। তো এটা ছাদের 3 তলা ছাদের উপর আমার মুরগি ঘরটা করা। এখানে বাতাস আছে অনেক, বাতাস থাকার পরেও ছাদ তো গাছপালা নেই, প্রচন্ড তাপের কারণে মুরগিগুলো অনেক কষ্ট হচ্ছে। তো আমি মুরগিগুলো সেল করার পর আমার এই জায়গাটাতে ঘর তৈরি করব। এই ঘরটাকে বড় করব। আমার এই ঘরের ভেতরে এখন 300 মুরগি পালা যায়, আর ওই ঘরটা যখন আমি করব তখন টোটাল 600 মুরগি পালা যাবে, 6 থেকে 700 ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করে তাহলে আমি এর পরের ব্যাচেই 600 মুরগি তুলবো, তারপরে দেখাবো যে আমি কিভাবে পালন করি 0 থেকে সেল করা পর্যন্ত দেখাবো। আর আমার ইচ্ছা ছিল যে এই ব্যাচ থেকে এই প্যারেন্টস করব 120-এর মতো, তা হবে না, কারণ এই ঘরটা আমাকে ভাঙতে হবে। ঘরটা ভেঙে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই আমি এই ব্যাচ থেকে প্যারেন্টস রাখবো না, এর পরবর্তী ব্যাচ থেকে আমি রাখবো। কারণ এর পরবর্তী ব্যাচে 600 মুরগি তুলবো। এই 600 থেকে ভালো ভালো কালার ভালো দেখে আমি প্যারেন্টস রাখবো ওই ব্যাচ থেকে। আর এই ব্যাচে অবশ্য তেমন ভালো কালার নেই, যেই কালারগুলো আমার পছন্দের সেই কালারগুলো অনেক কালারই নেই, মিস আছে। তাই ভাবলাম যে এই ব্যাচ থেকে রাখবো না। আর প্রচন্ড গরম, এই ব্যাচের মুরগিগুলো হাঁপাচ্ছে বেশি গরমের কারণে, তাই আমি ভাবতেছি যে এই ব্যাচ থেকে প্যারেন্টস রাখবো না। আর প্যারেন্টস করতে গেলে অনেকগুলো ভ্যাকসিন করতে হয়, আর এগুলো ভ্যাকসিন করা হয় নাই। যে 35 দিনের যে একটা ভ্যাকসিন আছে, 45 দিনের একটা ভ্যাকসিন আছে, তারপর 19 দিনে 24 দিনের যে ভ্যাকসিনগুলো আছে ওগুলো আমি করাই নাই এগুলার, কারণ আমি মাংসের জন্য তৈরি করতেছি ওদের। তাই আমি শুধুমাত্র 2টা ভ্যাকসিন করিয়েছি ওদের, আর ওগুলো করাই নাই। তাই আমি এই ব্যাচে প্যারেন্টস করবো না। আর পরবর্তীতে যে ব্যাচটা আমি তুলবো ওই ব্যাচ থেকে আমি সম্পূর্ণ ভ্যাকসিনগুলো কমপ্লিট করাবো, কারণ আমি প্যারেন্টস করবো। আর বাচ্চার যে দাম, প্যারেন্টস না করলে বাচ্চা ক্রয় করে চাষ করে লাভবান হওয়াটা অনেক মুশকিল। তাই ভাবলাম যে প্যারেন্টস করবো ইনশাল্লাহ। বাকিটা আপনাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে আমি চেষ্টা করবো প্যারেন্টস করার। প্যারেন্টস হলে তারপর যখন আমি ডিম বাচ্চা উৎপাদন করতে পারবো তখন ইনশাল্লাহ দেশের বিভিন্ন জায়গায় আমি সেল করতে পারবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তো যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।